বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্সেল এর মধ্যে আমরা গো টু স্পেশাল এর ব্যবহার। গো টু স্পেশাল সাধারণত অনেকে অ্যাভয়েড করে যায়, অনেকে হয়তো এই বিষয় জানে না, সাধারণত অনেকে ইউজ করে না গো টু স্পেশাল, কিন্তু দারুণ একটা টপ টিপস এর উপরে আমরা আপনাদেরকে দেখাবো গো টু স্পেশাল এর উপরে, এবং এটা কিন্তু আপনাদের খুব কার্যকরী হবে আপনাদের এক্সেল এ কাজ করার সময়। তাহলে সবার আগে বলি গো টু স্পেশাল কি। গো টু স্পেশাল দিয়ে আমরা পার্টিকুলার কোনো ডেটাকে, স্পেশাল কোনো ডেটাকে আমরা সিলেক্ট করতে পারবো। ধরে ধরে নিন কোনো যে সেলগুলোতে ফর্মুলা আছে সেগুলো সিলেক্ট করব, বা কোনো ব্ল্যাঙ্ক রো কে সিলেক্ট করব, বা যেসব সেলগুলোর মধ্যে কমেন্ট আছে সেগুলো সিলেক্ট করব, বা এই ধরনের সেলকে আমরা সিলেক্ট করতে পারবো। পার্টিকুলার কোনো ক্রাইটেরিয়ার উপরে বেস করে কোনো সেলকে সিলেক্ট করতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখাই গো টু স্পেশাল কি করে এটা করতে হয়। তো বন্ধুরা, সবার আগে বলি যে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি, তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করবেন বন্ধুরা, এটা কিন্তু আপনাদের কাছে আশা করা যায়। তাহলে বন্ধুরা, চলুন আমরা কি করে গো টু স্পেশাল আমরা অ্যাপ্লাই করব। তো গো টু স্পেশালে যাওয়ার আগে আমাদের অনেকগুলো অপশন দিয়ে আমরা গো টু স্পেশাল যেতে পারি। তো সবার আগে চলে যাব হোম। হোম থেকে একদম লাস্টের দিকে দেখুন রিবনের মধ্যে আছে ফাইন্ড এন্ড সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাব গো টু স্পেশাল। দেখুন গো টু স্পেশালে ক্লিক করলাম। গো টু স্পেশালে একটা ডায়লগ বক্স খুলে গেল। এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন কমান্ড, কনস্ট্যান্ট, ফর্মুলা, অনেকগুলো অপশন আছে। সেখান থেকে আমরা প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা হলো তো একটা পদ্ধতি। আর কিভাবে যেতে পারি, আর হচ্ছে আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি। শর্টকাট কি হচ্ছে এটা, কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জি আমরা সিলেক্ট করি। কন্ট্রোল প্লাস জি সঙ্গে সঙ্গে গো টু উইন্ডোটা খুলে গেল। এখান থেকে আমরা স্পেশালে ক্লিক করব, তো সেটা চলে আসলো। আরেকটা অপশন আছে F5। F5 কি করে করব, F5 এর জন্য আমাদেরকে F5 ফাংশন প্রেস করলে আবার সেম উইন্ডোটা চলে আসলো। সেখানে স্পেশালে গেলাম, সেখান থেকে আবার গো টু স্পেশাল অপশনটা চলে আসলো। তাহলে আমরা একটা একটা করে শুরু করা যাক। তাহলে সবার আগে আমরা করব গো টু স্পেশালে গেলাম। গো টু স্পেশালে ক্লিক করার পরে দেখুন প্রথমে যে কমেন্ট। কমেন্ট কি, আমার এই ডেটার মধ্যে যতগুলো কমেন্ট আছে, যেসব সেলগুলোতে কমেন্ট দেওয়া আছে সেগুলোকে আমরা সিলেক্ট করব। তাহলে দেখুন কমেন্টে ক্লিক করার পর ওকে করলাম। দেখুন এই যে দুটো সেলের মধ্যে আমার কমেন্ট অলরেডি দেওয়া আছে সেগুলো আমার সিলেক্ট হয়ে গেল। আপনারা জানেন কি করে কমেন্ট দিতে হয়। কোনো একটা সেলে এবার রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর ইনসার্ট কমেন্ট। ইনসার্ট কমেন্টের পরে এখানে যা ইচ্ছা আপনি লিখতে পারেন। সেভাবে কমেন্ট একটা সেট হয়ে গেল। ওকে, আচ্ছা, নেক্সট চলে আসলাম আমরা গো টু স্পেশাল মধ্যে কনস্ট্যান্ট। দেখুন কনস্ট্যান্ট আমরা কি করে সিলেক্ট করব। ওকে, দেখুন আমরা পাশের সিটটাতে গেলাম। কনস্ট্যান্ট আমরা কি করে সিলেক্ট করব, ধরুন এটাকে আমি এই ডেটাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফাইন্ড এন্ড রিপ্লেসে গেলাম। সেখান থেকে গো টু স্পেশাল কনস্ট্যান্ট। দেখুন কনস্ট্যান্টের পরে কি আছে, এখানে চেক বক্স গুলো দেখুন, নাম্বার, টেক্সট, লজিক্যাল, এরর। আচ্ছা, আমি সবার আগে নাম্বার নিলাম, বাকিগুলোকে চেক আউট করে দিলাম। শুধুমাত্র চেক করলাম নাম্বার, ওকে করলাম। দেখুন কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে যেগুলো ফর্মুলা বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট। কোনগুলো, নাম্বার গুলো। তাহলে দেখুন নাম্বার গুলোই অলরেডি সিলেক্ট হয়ে গেছে। দেখুন এজ, এগুলো সব সিলেক্ট হয়ে গেছে, কিন্তু সিলেক্ট হয়নি কিন্তু টোটাল গুলো। দেখুন এই টোটাল গুলো সিলেক্ট হয়নি, শুধুমাত্র একটা সিলেক্ট হয়েছে 137। কারণ কি, এই দেখুন টোটাল গুলো কিন্তু ফর্মুলা সেট করে দেওয়া আছে, বাকি এগুলা কিন্তু কোনো ফর্মুলা সেট করা নাই। তাই জন্যই এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আবার যাই, সিলেক্ট করলাম গো টু স্পেশাল। গো টু স্পেশাল থেকে এবার আমরা চলে গেলাম টেক্সট। শুধু টেক্সট যদি আমি নিই, টেক্সট সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখুন শুধুমাত্র টেক্সট গুলো আমার চলে আসছে। দেখুন টেক্সট গুলো আসেনি, কি আসেনি হচ্ছে দেখুন এই যে ফুল নেমটা। কারণ কি, এই ফুল নেমে কিন্তু আমার ফর্মুলা দেওয়া আছে। দেখুন কনকেটিনেট ফর্মুলাটা সেট করে দিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম টোটালটা আমার অটোমেটিক চলে এসেছে। তাহলে ফর্মুলা আমার কনস্ট্যান্ট না, তাই জন্য ফর্মুলাটা সিলেক্ট হয়নি। ফর্মুলা বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট। চলে গেলাম আবার গো টু স্পেশাল। এইবার চলে গেলাম ফর্মুলা। ফর্মুলার মধ্যে কি কি ফর্মুলা দেখুন, এর একবার কনস্ট্যান্ট ছিল, এবার অপোজিটটা ফর্মুলা। তাহলে ফর্মুলা কি আছে, নাম্বারটা প্রথমে দেখি। ওকে, দেখুন নাম্বার গুলো সিলেক্ট হয়েছে ফর্মুলা, যেখানে আমার ফর্মুলা দেওয়া আছে নাম্বারের উপরে বেস করে। শুধুমাত্র 137টা কেন হয় জানেন, 137টা কিন্তু আমি ফর্মুলা দিইনি। দেখুন আগের পরের গুলো সব ফর্মুলা সেটিং করা আছে, কিন্তু 137 কিন্তু এটা
আমি বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, আবার চলে যাই আমরা গো টু স্পেশাল। এখানটায় গিয়ে আবার আমরা এবার দেখি পরেরটা আমি নাম্বারের উপর করলাম, এবার টেক্সট ফর্মুলার উপর দেখি। ওকে, টেক্সট ফর্মুলাতে সিলেক্ট করলাম, দেখুন শুধুমাত্র টেক্সট ফর্মুলাটা শো করছে। ঠিক আছে, আবার যাই নেক্সট। এবার আমি যাচ্ছি লজিক্যাল আর এরর। ওকে ওকে করলাম, দেখুন এটা হচ্ছে লজিক্যাল, এই যে দেখুন এটা হচ্ছে লজিক্যাল আর এটা হচ্ছে এরর। আরেকবার দেখাচ্ছি, এটা ঠিক মতো হলো না, প্রথমে একটা একটা করেই করি। লজিক্যালটা করলাম, ওকে করলাম, দেখুন লজিক্যাল ভ্যালুটা এখানে শো করছে ফর্মুলা। ওকে, কন্ট্রোল জি। এবার আমি চাচ্ছি যে অনলি এরর করব, ওকে করলাম, দেখুন এরর গুলোকে আমি কি করলাম, সিলেক্ট হলো। তাহলে দেখুন এরর কি করে হলো, এটা হচ্ছে আমি ইচ্ছা করে করেছি। এখানে হচ্ছে টোটাল E7 এর সঙ্গে F7 আমি যোগ করেছি, যেটা কোনোদিনই হবে না, ক্যারেক্টারিস্টিক নাম্বার কোনোদিন যোগ হয় না। ওকে, নেক্সট চলে গেলাম, পরে গো টু স্পেশালে চলে যাই। তাহলে আমার এটা হয়ে গেল। এবার ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের জন্য আলাদা সিট, সুন্দর একটা জিনিস। আমরা যাচ্ছি যে এই টেবিলের মধ্যে যেসব ব্ল্যাঙ্ক রো সেগুলো আমরা ডিলিট করবো। তাহলে আমাকে ডিলিট করতে গেলে আমি একটা একটা করে আমাদেরকে ডিলিট করতে হবে। কি করে, এরপরে আমি রাইট ক্লিক করে ডিলিট করব। তাহলে এইভাবে যদি আপনাদের অনেকগুলো সেল এরকম করে বা রো আপনাকে ডিলিট করতে হয়, তাহলে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে এইভাবে করতে। তাই জন্য আমরা কি করলাম, একবারে হয়ে যাবে। দেখুন সিলেক্ট করলাম, ফাইন্ড এন্ড সিলেক্ট, এখান থেকে ছিলাম গো টু স্পেশাল। দেখুন এখান থেকে ব্ল্যাঙ্ক অপশনটা আছে, এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওকে করলাম। দেখুন এবার কি হলো, যেসব রো আমার ব্ল্যাঙ্ক আছে সেগুলো শুধুমাত্র সিলেক্ট হলো। এইবার আমি কি করব, এরপরে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে ডিলিট থেকে আমি এন্টায়ার রো, দেখুন এন্টায়ার রো সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। তাহলে কি হলো, আমার হচ্ছে যে ব্ল্যাঙ্ক রো গুলো একবারে 1 মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যেই ডিলিট হয়ে গেল। ওকে, খুব সুন্দর, এটা কিন্তু এইটা কিন্তু খুব কাজের। নেক্সট চলে আসলাম এবার কারেন্ট রেজিয়নটা বলতে কি বোঝাচ্ছে, যে আমার এটা পুরো টেবিলটা একটা রেজিয়ন, এর থেকে যদি সেপারেট আরেকটা আমি ধরুন আমি আরেকটা করলাম, এরকম আরেকটা ডেটা দিয়ে আমি করলাম, এটা আলাদা একটা রিজন। এটা কি করে করতে হয়, দেখুন এখানে এটার জন্য আমাকে গো টু স্পেশালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কি দরকার আছে আমাদেরকে, গো টু গিয়ে থেকে কারেন্ট রিজিয়নে গিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। দেখুন এটা একটা রিজিয়ন, এটা একটা রিজিয়ন। এখানে গেলাম, এখানে গিয়ে গো টু স্পেশালে গেলাম, গিয়ে এই যে দেখুন কারেন্ট রিজিয়নে গিয়ে ওকে করলাম, এটা আমার সিলেক্ট হয়ে গেল। তো এটা আমার প্রয়োজন নেই বন্ধুরা, কারণ কি জানেন, এখানে গিয়ে ক্লিক করে কন্ট্রোল এ মারলে এমনি থেকেই আমার সিলেক্ট অল হয়ে যায়, এখানে গিয়ে করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। এর জন্য আমাকে গো টু স্পেশালে যাওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, এটা। তো এবার নেক্সট চলে আসি গো টু স্পেশাল থেকে, এবার চলে আসি কারেন্ট অ্যারে। কারেন্ট অ্যারেটা কি, কারেন্ট অ্যারের জন্য ফার্স্ট সেলে আমি চলে গেলাম অ্যারে। এই অ্যারে হচ্ছে একটা টেবিল, হ্যাঁ একটা টেবিল। সেখানে দেখুন আমি কি করলাম, টেবিল অ্যারে, এটাকে বলে টেবিল অ্যারে। আমরা একটা ডেটা সিকোয়েন্স তৈরি করলাম, দেখুন একটা হচ্ছে টেবিল তৈরি করলাম, 1 1 1 2 2 4, এটা একটা টেবিল আমি তৈরি করলাম, এইটা হচ্ছে অ্যারে। আচ্ছা এবার দেখুন আমি এর নিচে একটা অ্যারে ছাড়াও উল্টাপাল্টা কিছু লিখে দিলাম, কিছু উলটপালট লিখে দিলাম। এবার দেখুন গো টু স্পেশালে গিয়ে কারেন্ট অ্যারে দিয়ে ওকে করলাম। দেখুন সঙ্গে সঙ্গে কি হলো, আমার ওই টেবিলটুকু যেটুকু আমার অ্যারে আছে, টেবিল অ্যারে আছে সেটুকু সিলেক্ট হলো, পরের গুলো কিন্তু সিলেক্ট হলো না। তাহলে এটা এবার বন্ধুরা এটা কি করে করলাম, আপনারা জানেন কি, যে এই টেবিলটাকে ডেটা টেবিলটাকে আমরা কি করে তৈরি করলাম। আমার এগুলো কিন্তু আমার ইনপুট করা আছে। ওকে, দেখুন আমি চাচ্ছি 3 আর 3 9 এখানে বসবে, 4 4 16 এখানে বসবে, এইভাবে একটা টেবিল তৈরি করব। কি করে করতে হয় আপনারা জানেন, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিটের ব্যাপার। এই যে 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 পয়েন্টটা, যেটা হচ্ছে দুটো হচ্ছে যে জায়গাটা আছে
জয়েন্ট পয়েন্ট, এই সেলটাকে আমরা কি করব, সিলেক্ট করব। এইখানে আমি ইকুয়াল টু দিয়ে ঠিক এর পাশের সেলটার সঙ্গে ইনটু করলাম এই সেলটা। ওকে, করার পরে এন্টার দিলাম। ঠিক আছে, এবার কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব ডেটা থেকে আমরা চলে গেলাম হোয়াটস অ্যানালাইসিস, এখান থেকে ডেটা টেবিলে গিয়ে রো আমি নিলাম এটা, আর কলাম নিলাম এটা, ঠিক যে সেল দুটোকে আমি গুণ করেছিলাম, নিয়ে ওকে করলাম। দেখুন অটোমেটিক চলে আসলো। তো এইভাবে ডেটা টেবিল করা যায়। তাহলে বুঝলেন, এখান থেকে আমরা কি করলাম, ডেটা সিরিজ বা অ্যারেকে আমি সিলেক্ট করার জন্য আমার চলে গেলাম আমি কারেন্ট অ্যারে থেকে। নেক্সট চলে আসলাম অবজেক্টের জন্য কি করতে হবে, অবজেক্টের জন্য আমি পাশে সিলেক্ট গেলাম। দেখুন এগুলো একটা অবজেক্ট, একটা পিকচার বা গ্রাফিক্স বা সেভ, এগুলো একটা অবজেক্ট। আমরা যদি এগুলোকে সিলেক্ট করতে হয়, কি করে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে রেখে তিনটাকে সিলেক্ট করলে আবার তিনটাই সিলেক্ট হয়। ওকে, এইভাবে আমরা ট্যাব দিয়ে করতে পারি। এই জিনিসটাই করতে পারবো আমরা কি, গো টু স্পেশাল দিয়ে। কি করে করব, একবারে সমস্ত অবজেক্ট গুলোকে সিলেক্ট করার জন্য সিলেক্ট করলাম, চলে গেলাম গো টু স্পেশাল থেকে অবজেক্ট থেকে কপি করলাম। দেখুন তিনটা একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে গো টু স্পেশাল এর মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি। নেক্সট চলে আসলাম তারপরে আছে কি, রো ডিফারেন্স। এটা খুব সিম্পল জিনিস। কি করতে হয় দেখুন, পাশের সিটে চলে গেলাম। দেখুন এটা হচ্ছে রো আছে আমার, আমি এখানে হচ্ছে যে প্রতিটা রো এর সেম ভ্যালু দেওয়া আছে, মাঝে মাঝে একটু চেঞ্জ আছে। তার মানে একটা রো এর মধ্যে যদি ডিফারেন্স ভ্যালু থাকে সেগুলোকে আমাকে সিলেক্ট করে দেখাবে। তাহলে এই যে সিলেক্ট করলাম এইটুকু অংশের মধ্যে থেকে সোজা চলে গেলাম গো টু স্পেশাল, সেখান থেকে রো ডিফারেন্স সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখুন যেগুলো জায়গায় ডিফারেন্স আছে, দেখুন যে জায়গাগুলোতে ডিফারেন্স আছে সেগুলো আমার সিলেক্ট করে দেখিয়ে দিল। সেম টু সেম কলামের ক্ষেত্রেও আছে। আবার গো টু স্পেশালে গেলাম, কলাম ডিফারেন্সে ক্লিক করলাম। দেখুন যেগুলো আমার অড আছে সেগুলো আপনাকে দেখিয়ে দিল সিলেক্ট করে, যে এগুলো আমার ডিফারেন্স আছে। আপনি এখান থেকে জাস্ট একটা কালার সেট করে দিন, তাহলে আপনার হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার রো ডিফারেন্স, কলাম ডিফারেন্স। এবার হচ্ছে প্রেসিডেন্সটা কি, প্রেসিডেন্স হচ্ছে ধরে নিন এই যে একটা নাম্বার আছে। ওকে, এই নাম্বারটা আমি যোগ করলাম কার সঙ্গে, এই তিনটা নাম্বারে যোগ করে আমি এইখানে রাখলাম। তাহলে এইখানে কি দেখাবে, যদি আমি এই সেলটাকে সিলেক্ট করে প্রেসিডেন্টে যাই, আচ্ছা ডাইরেক্ট অনলি অল লেভেল, ডাইরেক্ট অনলিতে ক্লিক করে দেখি কি দেখাচ্ছে, এগুলো যোগফল, এটার যে ফর্মুলাটা আমার এই তিনটা যোগফল সেটাই দেখাচ্ছে। ওকে, এবার দেখুন আমি কি করলাম, আমি এখানে এবার একটা নাম্বার নিলাম, আহ, 866। ওকে, এই দুটো যোগফল আমি দিয়ে এটা করলাম, তার মানে প্লাস এটা। তার মানে কি হচ্ছে, আমি যদি এখানে চেঞ্জ করি সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হচ্ছে, আবার এগুলোর উপর ডিপেন্ড করে এটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এইবার দেখুন আমি এইটাকে সিলেক্ট করলাম, করার পরে এবার আমি গো টু স্পেশাল প্রেসিডেন্ট, এখান থেকে আমি ডাইরেক্ট অনলি যদি করি তাহলে শুধুমাত্র তিনটা দেখাচ্ছে। ওকে, এইবার আমি যদি এইখানে গিয়ে আবার সেম প্রেসিডেন্টে গিয়ে অল লেভেল করি, তাহলে কিন্তু আমার তার সমস্ত লেভেল, মানে তার এটাও আবার কার যার সঙ্গে যুক্ত, যার সঙ্গে ফর্মুলা যুক্ত আছে সবগুলোই শো করাচ্ছে, মানে অল লেভেল আমার এখানে শো করাচ্ছে। ওকে, তাহলে এটা হলো আমার প্রেসিডেন্ট। চলে আসলাম এবার খুব ইম্পর্টেন্ট, মানে যেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার আগে একটা আছে লাস্ট সেল বলতে ওই সিটের মধ্যে লাস্ট যে সেলটা আছে সেটা শো করবে। ওকে, দেখুন এখানে আমি লাস্ট সেল ক্লিক করলাম, ওকে করলাম। এই লাস্ট সেল কোনটা, এটা হচ্ছে লাস্ট সেল। আমি এবার নেক্সট চলে আসলাম গো টু স্পেশাল থেকে, হ্যাঁ ভিজিবল সেলস অনলি, এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, দেখাচ্ছি আপনাকে কি করে ইম্পর্টেন্ট হয়। ধরুন সিট ওয়ানে চলে গেলাম, ধরুন আমরা এখানে কি করলাম, এইখানে আমরা একটা ফিল্টার সেট করলাম, ফিল্টার সেট করে আমরা এখান থেকে কি করলাম, শুধুমাত্র কিবোর্ড নিব। ওকে, দেখুন এখান থেকে খুব ইম্পর্টেন্ট কিন্তু, তো
দেখুন হার্ড ডিস্ক আর কিবোর্ড এই দুটো আমি সিলেক্ট করলাম। এবার চাচ্ছি যে এগুলাকে কপি করব, এটাকে কপি করে আমি কি করব, কপি করলাম, কপি করে পেস্ট করব হচ্ছে পাশের সেলে। ওকে, পেস্ট করলাম। দেখুন পেস্ট যখন করছি আমার কিন্তু সবই চলে আসছে। দেখুন খুব ইম্পর্টেন্ট, ভালো করে জেনে রাখবেন। আমি কিন্তু এখান থেকে কপি করলাম, কি কপি করলাম, আমি শুধু হার্ড ডিস্ক আর কিবোর্ড গুলোকে কপি করার চেষ্টা করছি, যে আমি সবগুলো নিব না, এইগুলো ডেটাগুলোকে নিয়ে আমি পাশের সিটে আমি কপি করব। কিন্তু কপি করতে গিয়ে দেখলাম যে সবই চলে আসলো, লাভ তো কিছুই হলো না, তাই না? লাভ কিন্তু কিছুই হলো না। তাহলে আচ্ছা, এবার তাহলে আমাকে কি করতে হবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গো টু স্পেশালে গেলাম, গো টু স্পেশালে গিয়ে ভিজিবল সেল অনলি সিলেক্ট করলাম, কপি করলাম। এবার কন্ট্রোল সি করলাম, করার পরে দেখুন পাশের সিটে গিয়ে আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম। এইবার কিন্তু আমার আর সমস্ত হাইট সেলগুলো কিন্তু আসলো না। ওকে, সমস্ত হাইট সেলগুলো আসলো না, যেটা ভিজিবল হয়েছে অনলি সেগুলোই আমার এখানে আসলো। তাহলে এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি কোনো ফিল্টার অবস্থায় কোনো ডেটাগুলোকে। যদি আমি পার্টিকুলার সেল বা রো গুলোকে যদি আমি নিই, তাহলে যে রো গুলো হাইট আছে সেগুলো আমার কিন্তু আসবে না এখানে। এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতি এইভাবে কপি করার জন্য। আচ্ছা, এবার নেক্সট চলে আসলাম গো টু স্পেশাল থেকে, এবার চলে আসলাম কন্ডিশনাল ফরম্যাটিং। তার মানে আমার যে সেলগুলোতে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে সেগুলো আমার শো করবে। এই শীটটাতে আমরা যাই, এই শীটটাতে আমার কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া আছে। কন্ডিশনাল ফরম্যাটিং দেখুন এইখানে দেওয়া আছে। আচ্ছা, সিলেক্ট করলাম, ফাইন্ড এন্ড রিপ্লেস, গো টু স্পেশালে গেলাম, গো টু স্পেশালে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলাম, ওকে করলাম। দেখুন যেটা যে সেলগুলো আমার কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে সেগুলো আমার সিলেক্ট হয়ে গেল। ওকে, নেক্সট চলে গেলাম পরেরটাতে, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গো টু স্পেশাল, এবার চলে গেলাম আমার ডেটা ভ্যালিডেশন। দেখুন ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখুন এগুলো আমার ডেটা ভ্যালিডেশন দেওয়া ছিল। কি ডেটা ভ্যালিডেশন দেওয়া ছিল, যে 100 এর কম হলে কম 100 পর্যন্ত আমি এখানে এন্ট্রি করতে পারবো, তার বেশি করতে পারবো না। দেখুন 102 করলাম, সঙ্গে সঙ্গে এরর দেখিয়ে দিল। তার মানে এটা আমার ভ্যালিডেশন দেওয়া আছে। তাহলে ভ্যালিডেশন যেগুলো দেওয়া আছে সেগুলোই আমার সিলেক্ট হবে। ওকে, তাহলে গো টু স্পেশাল আমার পুরোটাই কভার হয়ে গেল বন্ধুরা। এখান থেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা ডাইরেক্টলি করতে পারবেন, আর কিছু কিছু খুব ইম্পর্টেন্ট আছে, যেমন আপনাদেরকে বললাম যে ব্ল্যাঙ্ক রো কি করে আমরা ডিলিট করতে পারবো, কনস্ট্যান্ট বা ফর্মুলা সিলেক্ট করতে পারবো কি করে, ভিজিবল সেল অনলি কি আমরা কপি পেস্ট করতে পারবো কি করে। খুব ইম্পর্টেন্ট কিছু কিছু টিপস কিন্তু আপনাদেরকে দেখালাম বন্ধুরা। যদি আপনারা আমাদের, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন। এই ধরনের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো। ওকে, তো ততক্ষণের জন্য বন্ধুরা বাই বাই।